আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ছোটবেলা হতেই হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহ অলৌকিক স্বপ্ন দেখতেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এ কারণে অধিকাংশ সময় তিনি চিন্তায় মশগুল থাকতেন। এমনিতেই তিনি ভাবুক প্রকৃতি ছিলেন। তার দৃষ্টিশক্তি প্রখরতা তাকে সৃষ্টিলতার দিকে নিয়ে যেত। প্রতিদিন কাজকর্মের মধ্যে তাত্ত্বিক ও রহস্যময় রূপে আল্লাহ পাকের দিকে অগ্রসরের জন্য প্রেরণা যোগাত। দিন যায় আর নিজের জীবনের প্রতি হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহ উদাসীন হয়ে ওঠেন। এক জায়গায় বসে আছেন তো আসেনই, কোনো খেয়াল নেই। এক পথে যেতে অন্য পথে চলে যেতেন। হ্যাঁ, হযরত মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহ পবিত্র জবান মোবারকে তিনি বলেছেন, প্রথম জীবনে আমার এরূপ অবস্থা হয়েছিল যে আমি উত্তরে চকে ফসলের মাঠে যাব বলে বাড়ি থেকে বের হয়ে কখন যে দক্ষিণ চকে ফসলের মাঠে চলে গিয়েছি তা নিজেই বুঝতে পারতাম না। হ্যাঁ, হযরত হাজী কুরবান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ তার পুত্রের এরূপ অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তার আত্মীয় স্বজনদের সাথে এ বিষয়ে নিয়ে অনেক আলাপ আলোচনা ও পরামর্শ করলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন ছেলেকে বিবাহ করাবেন। বিবাহ করালে হয়তো এই অবস্থা পরিবর্তন হবে। কিছু কিছু আত্মীয় স্বজনরাও এই পরামর্শ হাজী সাহেবকে দিলেন। এরপর আমরা পরবর্তী ভিডিওতে শোনাবো শুভ শাদী মোবারক।